কয়েকটা জিনিস আমি আমার বাচ্চাদেরকে খুব আর্লি এজ থেকে শেখানোর চেষ্টা করেছি এবং সেগুলো হচ্ছে, ফার্স্ট, আমি আমার বাচ্চাকে সবসময় বলি একটা মানুষ কখনোই সব ধরনের জ্ঞান রাখতে পারে না। ইটস ওকে টু নট নো এভরিথিং, বাট ইটস ইম্পর্টেন্ট টু ওয়ান্টিং টু লার্ন ফ্রম আদার্স। সেকেন্ড, আমি আমার বাচ্চাকে ব্রিক বাই ব্রিক লার্নিং মেথডটা শেখানোর চেষ্টা করি। আমি কখনোই ওদের কাছে এক্সপেক্ট করি না যে ওরা একবারেই পুরো একটা বিল্ডিং তৈরি করে ফেলবে। রাদার আমি সবসময় এনকারেজ করি যে ওরা অল্প অল্প করে প্রতিদিন তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো একটা কাজ করুক। থার্ড, আমি আমার বাচ্চাকে তার বডি পার্টসের সম্পর্কে অ্যাওয়ারনেস দেই এবং ইন আ রাইট ওয়ে, যাতে ও প্রত্যেকটা বডির পার্টসগুলো আইডেন্টিফাই করতে পারে। কোনো ধরনের প্রবলেম হলে সেটা আমাদেরকে বলতে পারে। ফোর্থ, আমি আমার বাচ্চাকে ওদের ইমোশনসগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ করানো শেখানোর চেষ্টা করেছি। ফর এক্সাম্পল, ও যখন অতিরিক্ত হ্যাপি থাকে তখন আমি বলি যে আরশি, আই ক্যান সি তুমি খুব হ্যাপি আজকে। অন দি আদার হ্যান্ড, আমার মেয়ে যখন অনেক রাগ এক্সপ্রেস করে বা ওভারওয়েলমিং সিচুয়েশন দিয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন শো করে, তখনও আমি সেটাকে ডিসমিস না করে সেটাকে আইডেন্টিফাই করি এবং ওদেরকে বলি যে ওকে, হাউ টু রেগুলেট ইউর ইমোশনস, ফর এক্সাম্পল by using deep breathing techniques or scribbling or writing it up about ও কিভাবে ইমোশনগুলো ফিল করতেছে সেগুলো খাতার মধ্যে লেখা। এভাবে ওকে ইমোশনগুলো ম্যানেজ করতে শেখাই। এরপরে আমি আমার বাচ্চাকে শিখিয়েছি কিভাবে মানি ম্যানেজ করতে হয়, কিভাবে মানি আর্ন করে শুধু সেটা সেভ না করে সেটাকে ইনভেস্ট করতে হয়, মানি কিভাবে গ্রো করতে হয়। এবং আমার বাচ্চাকে লাস্টলি আমি এটাও শেখাই যে কিভাবে আরেকজনকে না বলতে হবে এবং সেটিং আ ফার্ম বাউন্ডারি অ্যাবাউট হার সেলফ, হার বডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমার বাচ্চা যখন আমাকে না বলে, ওর নিজের ওপিনিয়ন প্রকাশ করে এবং কারো কাছে হয়তো যেতে চায় না, আমি খুব রেসপেক্টফুলি এটা নেই এবং সব সময় প্রেজ করি যে থ্যাংক ইউ ফর সেটিং ইউর বাউন্ডারিজ। ভালো থাকুন।